আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক অ্যাটাক, অতিরিক্ত চিন্তা, মৃত্যু ভয়, দূরে দিতে ভয় লাগে ইত্যাদি সমস্যায় আছেন বিদায় এই ভিডিওটি ক্লিক করছেন। তো আজকে আমি এই ভিডিওতে এটারই সমাধান দিব। এই খারাপ সময় থেকে কীভাবে উদ্ধার হবেন বা এই রোগ থেকে কীভাবে রিকভার হবেন, সুস্থ হবেন। ইনশাল্লাহ আমি এটা থেকে সুস্থ হয়েছি। আমি একসময় এই রোগী ছিলাম, কিন্তু আজ আলহামদুলিল্লাহ সুস্থ। তো যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করার পর আমি 50টা যখন নাকি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হবে তখন আমি লাইভ করতে পারবো। লাইভ করার পর আপনাদের সাথে আমি লাইভে পরামর্শ দিতে পারবো। তো সেই জন্য যারা ভিডিওটি দেখছেন তারাই সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? তো শুরু করি অ্যাংজাইটি, ওসিডি এগুলো নিয়ে। তো অ্যাংজাইটি হচ্ছে কি, ওসিডি হচ্ছে কি, এগুলো এরকম যেগুলো রোগ যেটা আপনার জন্য ভালো, যার হয় তার জন্য খুবই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এই রোগটা যতদিন যে কই মাস থাকে বা যে কই বছর থাকে ওটা আপনাদের ভুলের কারণে থাকে। আপনারা চাইলেই কিন্তু অল্প সময়ের মধ্যে এই রোগ থেকে সুস্থ হয়ে যেতে পারেন। অনেকে বোকামি করেন। অ্যাংজাইটি মূলত একটা আমাদেরকে বোকা বানায় চিন্তার মাধ্যমে, কিন্তু আমরা ওই বোকামির কারণে আমাদের রোগ এত দিন ধরে, এত মাস ধরে, এত বছর ধরে এই রোগটা থাকে আর কি। তো যার যে কয় বছর থাকুক, যে কয় মাস থাকুক, যে কয় দিন থাকুক, যখন আপনারা চেষ্টা করবেন এর থেকে সুস্থ হওয়ার জন্য তখন আপনারা সুস্থ হইবেন, এছাড়া না, ঠিক আছে? আর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়েছি, দেখতে পারতেছেন, হাসি খুশি মুখে আপনাদের সাথে কথা বলতেছি। তো এটাই তো যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে অ্যাংজাইটি, এটা হচ্ছে একটা চিন্তা, যে চিন্তাকে আমরা ভয় পাই। ওই তো চিন্তা, আমরা ভয় পাই না, মূলত আমাদের মস্তিষ্ক আসলে ভয় পায় এই চিন্তাটাকে। তো চিন্তার সাথে কীভাবে আপনারা লড়াই করবেন, যুদ্ধ করবেন, আমি এটি বোঝাবো। যুদ্ধ বলতে আপনাকে কোনটা বোঝে? আপনি বারবার আপনার চিন্তা দিতেছে আর আপনার চিন্তায় সরাইতে যেতেছেন, এটা কিন্তু ক্ষতিকর। কোন যুদ্ধ? ব্রেনের সাথে ব্রেনের যুদ্ধ। নেগেটিভ যতগুলো টেনশন আসতেছে ওইগুলো পজিটিভভাবে ভাবতে হইব, এগুলার পজিটিভ দিকগুলো আপনাকে ধরতে হইব। যেমন ধরেন, আপনার কাছ থেকে কেউ 10,000 টাকা পায়, ঠিক আছে? তো সে আপনাকে চাপ দিতেছে যে দেখ, আমার 10,000 টাকা আমাকে ফিরিয়ে দিই, নয়তো আমি খুব খারাপ একটা কিছু করে ফেলবো, তোর নামে বিচারে বসাম। তো তখন আপনার কী হইব, যে আপনার অনেক চিন্তা আসবে এই বিষয়টা নিয়ে। কিন্তু সেই ব্যক্তিটি যদি পরবর্তীতে বলে যে আচ্ছা ঠিক আছে, তোর নামে বিচারে বসামু না, তুই আমার টাকাটা দিয়ে দিস, কিন্তু আমি তোর 15 দিন সময় দিলাম, তখন কিন্তু আপনার চিন্তাটা একটু কমবো, একটা পজিটিভ দিক দেখাইছে, চিন্তাটা একটু কমবো। আর সেই ব্যক্তিটা যদি বলে আমি ঠিক আছে, তুই যেহেতু একবার পারতাছিস না, যাক আমি মানবতার খাতিরেই এই টাকাটা আমি আর নিলাম না, তোকে মাফ করে দিলে, এরপরে কোনো আর এই চিন্তাটা থাকবো। এই যে এটা হচ্ছে একটা পজিটিভ, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা পজিটিভ দিক। ঠিক ওরকম আপনাদের যে দূরে দিতে ভয় লাগতেছে মৃত্যু ভয়, আর ভাই মৃত্যু ভয় অ্যাংজাইটির সময় এরকম অবস্থা থাকবো, আপনার মাথা ভাড়া, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা থাকবে শরীরের মধ্যে। এগুলো একটা আপনার ব্যথা, যেটা ভুল চিন্তা আসে মাথার মধ্যে, ওটা বেশি করে বিদায় এই রিয়াকশনটা পুরো শরীরের মধ্যে হয়। মানে এরকম লাগে যে আমি মরে যাবো, আসলে আপনার একটা চিন্তা। তবে এটা হ্যাঁ বাস্তব যে আপনার শরীরের মধ্যে যেসব সমস্যা হইতেছে খুবই অসহ্যকর, মানে মানুষের জীবনটা একবারে তেজপাতা করে লায় এই সমস্যাটা। তো মৃত্যু ভয় এটা আসবো, এটাকে আপনার বুঝতে হইব, আপনাকে নিজেকে মাইনে নিতে হবে। প্রথমত অ্যাংজাইটি রোগটা, যে ঠিক আছে আমার অ্যাংজাইটি রোগ হয়েছে, মানলাম, এর থেকে সবাই সুস্থ হইতেছে, আমিও সুস্থ হব। তো সুস্থ হইতে হলে রুটিন মানতে হইব, কারণ রুটিন যদি আপনি মানেন এবং এই রোগটা ঘোরা থেকে যদি আপনি বোঝেন, তাহলে রোগে সুস্থ হতে পারবেন। রুটিন কি? রুটিন হচ্ছে আপনার ভালো অভ্যাসগুলো ধরতে হবে, ভালো কাজগুলো ধরতে হবে, খারাপ অভ্যাসগুলো ছেড়ে দিতে হবে, ঠিক আছে? খারাপ খাওয়া দাওয়াগুলো ছেড়ে দিতে হইব ইত্যাদি। অন বলবেন যে ভালোর মধ্যে কী কী আছে? সকাল উঠবেন, যারা যেই ধর্মের লোক আছেন ওরা ওই ধর্ম পালন করবেন। হ্যাঁ আমি মানতাছি যে এই রোগ হওয়ার সময় আপনারা বিছানাতে উঠতে পারতেছেন না, আপনি বাইরে যাবেন কীভাবে? রুটিন যে পালন করবেন, বাইরে তো যাইতে আপনার ভয় লাগতেছে। তো প্রথমত আপনার যে জিনিসটা কাটাইতে হয় এই রোগ থেকে, সেটা হচ্ছে কি দূরে যাওয়ার যে ভয়টা, ওটা কাটাইতে হয়। ওটা কীভাবে কাটাইবেন দেখেন, দূরে যাওয়ার যে ভয়টা,
আমরা অনেকে দেখছেন যে নাগরদোলা বা ইত্যাদি, ঠিক আছে, প্রথম প্রথম কিন্তু আমরা উঠতে ভয় পাই ওটার মধ্যেই, কিন্তু পরবর্তীতে যখন উঠে যাই, এই পরবর্তীতে যে কয়বার উঠি ওই ভয়টা কাজে লাগে না, ওই ভয়টা আর আসে না, কারণ আমরা উপরে উঠে গেছি, বুঝে ফেলছি এটা কতটুকু কী। ঠিক ওরকমও দূরে যাওয়া যে ভয়টা উঠো আপনাকে বের হইতে হইব। আপনি একটু একটু করে বের হন। এখন আপনি 1 মিনিটের হাঁটার রাস্তা বের হয়েছেন, কালকে 2 মিনিট হাঁটার রাস্তা বের হন। তবে এটা ঠিক প্রথম যখন আপনি বের হইবেন, আপনার মাথা ব্যথা, মাথা ভার, বুক ধর পর খুব খারাপ লাগবে, এটা আমি মানছি, ঠিক আছে, এটা কিন্তু হইব, কারণ আপনি এতদিন ধরে আপনার চিন্তার মধ্যে আছেন, রেজিস্ট হইব না, অভ্যস্ত হয়ে গেছেন, ঠিক আছে, আপনাকে গোলাম বানায় রাখছে অ্যাংজাইটি, তো আপনার ওঠ হইব। কিন্তু আপনি যত দূর একটু একটু করে যাইবেন প্রতিদিন, পরবর্তী দিন 3 মিনিটের রাস্তা, পরের দিন 5 মিনিটের রাস্তা, পরের দিন 10 মিনিটের রাস্তা, এইভাবে আপনি যতদিন যাইতে থাকবেন তত আপনার এই ভয়, মাথা মাথা বাতা বার একটু একটু কমতে থাকবে। ইভেন এরকম একটা সময় চলে যাইব আপনি একা একা অনেক দূর যাইতেছেন, ঘুরতেছেন ফিরতেছেন, কিন্তু ওই যে চিন্তাটি এই বলি, দূরে যে ভয়টা কাটে যাইব, কিন্তু চিন্তার যে ভয়টা ওইটা মনে করেন থেকে যাইব। চিন্তা চিন্তাকে পরবর্তীতে কীভাবে আপনারা ট্যাকেল দিবেন, এর সাথে সুন্দর মতো বুদ্ধি খাটিয়ে লড়াই করবেন, ওইটা হইলেও ওই যে দূরে যাওয়ার যে চিন্তাটা আছে না, এতদিন আপনারা যে চিন্তা করেন দূরে লেগেছি হয়ে যাইব, আপনারা অজ্ঞান হয়ে যাবেন, এটা হয়ে যাবেন, ওইটা যাবেন, অজ্ঞান তো হয় না মানুষ, এটা ভুল, এগুলো কিচ্ছু হয় না, এটা আমার চিন্তা। তো ওইতে আপনার পরবর্তীতে গেছেন কিছু হয় না, আপনারা বুঝে পেয়েছেন, ঠিক ওরকমও ওই সমস্ত যেসব চিন্তা আসতেছে ওইগুলো ঠিক এভাবে পজিটিভভাবে দেখবেন, ওইগুলোর প্রশ্ন করবেন যে আমার শরীরেও তো কিছু হইতেছে না, এটা একটা সিমটমস, আমাদের ব্রেন ভুল বুঝতেছে, যেহেতু আমাদের ব্রেন পুরো শরীরের মধ্যেই কানেকশন, বিদায় এরকম সমস্যাগুলো হইতেছে, তো এইগুলো বুঝাইবেন আর মাইনে নিবেন। তো মৃত্যু ভয় অনেক আছে, মৃত্যু ভয় এগুলো খুব কষ্ট দেয়, মৃত্যু ভয় কেউ তো চায় না ভাই মারা যাইতে, কিন্তু এগুলো চিন্তা হিসেবে বুঝাইতে হবে, কারণ এটা আমাদের চিন্তা কই, অনেকেরও তো অনেক দিন ধরে অনেক বছর ধরে এই বিদ্যুৎ চিন্তা রাস্তা আছে, কই তো মারা যাইতেছে না। যে চিন্তাটা আমাদেরকে 0% ক্ষতি করে, ওই চিন্তাটা আমরা 100% কেন বিশ্বাস করব? যে চিন্তা আমাদেরকে 100% যদি ক্ষতি করে, ওই চিন্তাটা আমরা 100% ভয় পাবো। মৃত্যু বড় একটা চিন্তা, কারণ আমরা চিন্তার রোগী হই, এটা আপনাকে একটু একটু বুঝতে হইব। মূলত আমাদের প্যাটার্ন হয়ে গেছে মাথার মধ্যেই চিন্তার প্যাটার্ন, ওটাকে ভাঙতে হইব। তবে হ্যাঁ, আমি মানতাছি যে আপনারা যতই এটা ভাঙতে চান, কিন্তু এটা সম্ভব না এই চিন্তার প্যাটার্ন ভাঙা শুরুতে, কারণ আপনাদেরকে গোলাম বানায় রাখা হয়েছে এই চিন্তাগুলো, আপনাদেরকে একটু একটু করে ভাবতে হইব। মানুষ মারা যায় না, পাগল হয় না, সবাই এই রোগ থেকে সুস্থ হয়, আমি হচ্ছি সুস্থ, আপনারা কেন হইবেন না? জ্বর হলে কি সবাই সুস্থ হয় না? ঠিক ওরকম জ্বরের মতো একটা অ্যাংজাইটি এই রোগটা, কিন্তু আমরা বোকার মতো এই অ্যাংজাইটিকে সত্য মনে করে আজ এই জায়গার মধ্যে পাইসে গেছি। ঠিক আছে, আমি মনে করছিলাম আমি মনে সুস্থ হবো না, খুব কষ্ট হয়ে যাবো, আলহামদুলিল্লাহ সুস্থ, সুস্থ আমি। তা আপনারা কেন হইতে পারবেন না? আপনারা অবশ্যই হইতে পারবেন, ঠিক আছে, আপনারা বিশ্বাস রাখেন। যতগুলো চিন্তাইতেছে ওই চিন্তার পজিটিভ দিক দেখবেন। যে আমি প্রথম যে বিষয়টা বলছিলাম যে আপনার এই দূরে যাওয়ার বা ওই রুটিনটা আর কি, তো সকলে ওইটা আপনারা যারা যারা আছেন মুসলমান বা হিন্দু যে ধর্মের আছেন কেন, ইবাদত করবেন। ইবাদত করলে আপনার যে একটা প্রশান্তি আসে, অনেক ভালো প্রশান্তি, রিল্যাক্স থাকে, মনটা ফ্রেশ থাকে। কারণ সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে যদি আমরা বলি মন থেকে, আল্লাহ তো অবশ্যই আমাদের দেখবেন। যারা মুসলমান আছেন তার যদি নামাজ পড়বেন রাত্রেবেলা, তো সকালবেলা যারা উঠবেন ইবাদত করার পরে কুসুম গরম পানি খাইবেন, প্লাস ড্রাই ফ্রুট খাইবেন, বাদাম জাতীয় খাবার, বা আগের দিন রাত্রে বুট ভিজে রাখবেন, পরের দিন থেকে কাঁচা বুট খাইবেন। তো এটি খাইয়ে দিয়ে আইবেন এক্সারসাইজ করার জন্য, ব্যায়াম করার জন্য আর কি। তো এসে ব্যায়াম করবেন, হাঁটাহাঁটি করবেন। আর ব্যায়াম যদি করেন তাহলে অনেক অনেক ক্ষেত্রে আপনার শরীরের যে ইমব্যালেন্স হয়ে গেছে হরমোনগুলো, ওটা একটা ব্যালেন্স পর্যায়ে এসে ব্যায়াম ট্যায়াম করার পর 1 ঘন্টা যদি ব্যায়াম করেন ওটা ভালো। সকালবেলা হাঁটাহাঁটি করবেন, এবং ওই 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে যদি আপনারা এক্সট্রা আরও 20-25 মিনিট বাড়ায় বা আধা ঘন্টা বাড়ায় যদি আপনারা মেডিটেশন করেন, তো ওটা আপনাদের জন্য খুবই ভালো, বিশেষ করে আপনার ঘুমের জন্য মেডিটেশন অনেক ভালো। যখন আপনাদের অস্থিরতা লাগবে, কিছু ভালো লাগবে না, মাথার মধ্যে অস্থিরতা একবার জ্যাম হয়ে যাব,
তখন আপনারা যে কোনো টাইমে আপনারা মেডিটেশন করবেন। মেডিটেশন মানে ধ্যানের মধ্যে বসে থাকে ওইভাবে, ঠিক আছে, চোখ বন্ধ করে ওইটা। এবং আর অনেক ধরনের নিঃশ্বাসের ব্যায়াম আছে। নিঃশ্বাসের ব্যায়াম কীরকম, আপনি টিপস ধরলেন, 5 মিনিটের শ্বাস নিলেন, 7 মিনিট রাখলেন, আবার মনে করেন যে 5 মিনিট ছাড়লেন, ঠিক আছে, ওইটা হচ্ছে নিঃশ্বাসের ব্যায়াম। ওটা খুব ভালো একটা কাজে দেয়। পরবর্তীতে যারা যারা স্টুডেন্ট আছে তারা কষ্ট করে হইলেও বই পড়বেন বাসার মধ্যে, এবং 15 দিন 10 দিন বা 1 মাস এগুলো করার পর দেখবেন ভালো লাগতেছে। প্রথম আপনার কাছে মনে হইব না কিছু, তো 15 দিন 20 দিন 1 মাস যাওয়ার পর আপনার কাছে ভালো বই, এটার বেনিফিটটা পাইবেন, বুঝতে পারবেন। তো সারাদিন পড়ালেখা কইরা যারা কাজ আছেন, তার প্রথমত টুকটাক কাজ করুন বাড়ির, পরে সুস্থ হলে এরপর আপনাদের চাকরিতে যাইবেন, কাজে যাইবেন। কষ্ট হলে কোথাও দৈত্য হইব, মানুষের সাথে কথা বলবেন, এটা কাটবো একটু হলে কাটায় কাজের ক্ষেত্রে, কারণ এটা মন যায় অন্য দিকেই, কাজের দিকেই, তখন এনজাইটি এগুলো মানে না। শুরুতে হলে তবে একটু কষ্ট দিতে পারে এগুলো মনোযোগ দিতে কাজের মধ্যে। তো এইটা এগুলো করার কারণ কি, আপনার যে অ্যাংজাইটির মধ্যে প্যাটার্ন হয়ে গেছে না আগে এত বছর ধরে এতদিন ধরে, ওই প্যাটার্নটা জাস্ট ভাঙা আর কি। তো ইত্যাদিভাবে আপনারা করতে পারবেন। তো এইভাবে করে আবার দেখা যায় যে বিকেলবেলা আসবেন, বিকেলবেলা এসে যদি একটু পারেন হাঁটাহাঁটি করবেন, ব্যায়াম করবেন। আর বিশেষ করে আপনার ঘাস আছে না, ঘাসের মধ্যে হাঁটার চেষ্টা করবেন খালি পায়ে, এটা খুবই ভালো। পরবর্তীতে করবেন আইসে সন্ধ্যার দিকে আসবেন, যাদের পড়ালেখা আছে মানে নামাজ পড়বেন, এর মধ্যে নামাজ আছে জোহরের, আসরের, মাগরিবের নামাজ পড়বেন। বাসায় এসে বই পড়ার চেষ্টা করবেন, বা পরিবারদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন, বাচ্চা আছে তাদের নিয়ে একটু খেলাধুলা করবেন। এবার আপনারা চেষ্টা করবেন আগে আগে ঘুমাই যাওয়ার, কারণ ঘুম আপনাদের হবে না, আপনারা ঘুমের জন্য কিচ্ছু করবেন না, জাস্ট শুয়ে থাকবেন, ঘুম আসুক বা না আসুক, ঘুমের জন্য কিছু করাই মানে নেগেটিভ ঘুমের জন্য। তো মেডিটেশন খুবই ভালো ঘুমের জন্য, ওইটা সবচেয়ে বেশি ফলাফল দেয়, মেডিটেশন ভালো ঘুম হয়। এটা অনেক দিন করতে হবে, তারপর ফলাফল পাইবেন আর কি। তো ঘুমানোর পর আগে আগে ঘুমাই যাবেন, পরবর্তীতে উঠে সকালবেলা ওই একই রুটিন এইভাবে চলতে থাকবেন, দেখবেন 20 দিন 25 দিন 1 মাস পর ভালো একটা ফলাফল পাইবেন ইনশাল্লাহ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট করতেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সবাই সুস্থ হইবেন, কেউ বাদ যাবেন না। আল্লাহ হাফেজ।